শুরু করি আজকের ক্লাস। এর আগের দিন আমাদের হয়েছিল যে দুটো যে কোনো পরিবাহী নিচ্ছিলাম বা গোলক নিচ্ছিলাম, গোলক আকৃতির পরিবাহী, এবং সেই দুটো পরিবাহীতে আমরা কী করছিলাম, যে কোনো একটা পরিবাহীতে আমরা কিউ পরিমাণ আধান দিচ্ছিলাম এবং এটাকে দুটো তার মানে একটা তার দিয়ে দুটো পরিবাহীকে যুক্ত করে দিচ্ছিলাম এবং এর ফলে একটা সাধারণ বিভব ভি পাচ্ছিলাম। এবং ওভারঅল আমরা একটা এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে মানে যখন আধানগুলো এখান থেকে ওখানে যাচ্ছিল এবং আধানের বন্টন হওয়ার ফলে দুটোতে যে আধানের যে পরিমাণটা পেয়েছিলাম, মানে Q1/Q2 যেটা পেয়েছিলাম, C1/C2 পেয়েছিলাম। মনে পড়ছে? আচ্ছা, আর কি পেয়েছিলাম? এখান থেকে তোমরা বলেছিলে যে Q1/Q2 এর ভ্যালু পেয়েছিলাম R1/R2। মনে আছে? আরেকটা পেয়েছিলাম σ1/σ2 সমান R2/R1। এর মানে হচ্ছে C2/C1। এগুলো আমরা গতকাল শিখেছিলাম। এগুলো কিছুই না, জাস্ট একটা রিলেশন, যা আমরা বলতে পারছিলাম যত বেশি আধান তুমি গ্রহণ করতে পারবে তত তার ধারকত্ব বেশি, মানে সরল সম্পর্ক। এখানে কি পেয়েছিলাম, যত ব্যাসার্ধ বাড়বে তার আধানের যে গ্রহণ করার ক্ষমতা বাড়ছে, আধান বাড়ছে। আর যত বেশি ঘনত্ব বাড়ছে, মানে ব্যাসার্ধ যত বেশি বাড়বে ঘনত্ব কিন্তু কমছে, কারণ আধানটা তো ফিক্স আছে। ব্যাসার্ধ বাড়ছে মানে জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে থাকছে, তো ওর কিন্তু ঘনত্বটা কমছে। ক্লিয়ার? এটা আজকে যেটা জানবো সেটা হচ্ছে যে দুটো পরিবাহী নেব ঠিক, কিন্তু দুটো পরিবাহীর বিভব প্রথমেই আলাদা অবস্থায় রাখা আছে। মানে গতকাল যেটা শিখেছিলাম যে দুটো পরিবাহী ছিল ঠিকই, কিন্তু দুটোরই বিভব ছিল শূন্য। বাইরে থেকে আধান দিলাম, তারপরে দেখলাম যে হ্যাঁ দুটোর একটা সাম্যাবস্থায় আসলো, ভি এর মান একটা স্মল ভি নিয়েছিলাম তো। কিন্তু এখন যেটা আজকে দেখবো, অলরেডি প্রথম থেকেই কোনো কোনো ওখানে আধান আছে, তারপরে যুক্ত করে দেবো, মানে দুটোর মধ্যে আধান আছে, তারপর যুক্ত করবো, দিয়ে দেখবো যে আধান কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবং একটা কি সাম্যাবস্থা, একটা কি আমরা পাবো, আমার বলো ভোল্টেজ পাবো, মানে ভি এর মান পাবো, এবং সেখান থেকে দেখবো যে কে আধান মানে বর্জন করছে আর কে আধান গ্রহণ করছে, এর ফলে কতটা শক্তি ক্ষয় হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা দেখবো। ওকে, ব্যাপারটা মোটামুটি একটা ওরাল আইডিয়া পেয়েছি। চলমান দিয়ে যেহেতু শুরু থেকেই বলছি তো ভালো করে বুঝবে, ঠিক আছে? হ্যাঁ, একদম 100% ফোকাস করো। তো দেখো আমরা লিখছি এখানে বিভিন্ন বিভব যুক্ত দুটি পরিবাহী, ঠিক আছে? তাহলে দুটো আমি পরিবাহী নেব, সেটা অবশ্যই গোলাকার নেব, ঠিক আছে? তাহলে এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, ঠিক? তো দুটো পরিবাহী জায়গায় রাখা আছে। এবার আমি কি করলাম, এটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ আধান আছে, ধরো আধানটা হচ্ছে Q1 পরিমাণ আধান, ঠিক আছে? আর এখানে অন্য একটা আধান আছে Q2 পরিমাণ আধান, একটা না মানে বেশ কিছু আধান আছে। এই পরিবাহীটার ধারকত্ব C1, এই পরিবাহীর ধারকত্ব C2। এই মুহূর্তে এরা কানেক্টেড আছে না নেই? নেই। তাহলে এখানকার বিভব একরকম পাবো, এখানকার বিভব একরকম পাবো। তো এখানকার বিভব কত পাবো বলো তো আমাকে? ভি এর V1 যদি বলি কত মান পাবো? Q/C1, তাহলে Q1/C1। তাহলে এখানকার কত পাবো বিভব? V2, Q2/C2, ঠিক আছে? তাহলে দুটো পরিবাহীর দুরকম বিভব আছে, তাই ওটাই হলো বিভিন্ন বিভব যুক্ত। এটা কেটে দাও, ভিন্ন বিভব যুক্ত, আর দুটো পরিবাহীর বিভব ভিন্ন আছে, ঠিক আছে? তাহলে ভিন্ন বিভব যুক্ত দুটি পরিবাহীকে এবার করবো কানেক্টেড, ঠিক আছে? যদি কানেক্টেড করে দিই কোনো একটা তার দিয়ে, সরু একটা তার দিয়ে কানেক্ট করলাম, তাহলে নিশ্চয়ই কি হবে, এই মুহূর্তে আধানের এদিক ওদিক কি হবে, সঞ্চালন হবে। যে সঞ্চালন হওয়ার পরে একটা এমন ভোল্টেজ আসবে যেই ভোল্টেজটা এখানেও যা ওখানেও তাই পাওয়া যাবে। ওকে আমরা কি নাম দিয়েছি? হলো সাধারণ বিভব। বুঝতে পারছো কি পারছো না? তাহলে এখন যেই মুহূর্তে
এই দুটো পরিবাহীকে যুক্ত করে দিলাম একটা পরিবাহী তার দিয়ে, সরু তার দিয়ে। সেই মুহূর্তে দুটো পরিবাহীতে আধানের মানে গ্রহণ বর্জন হয়ে গেল। এখন একটা নির্দিষ্ট বিভব, যার নাম স্মল ভি দিলাম, বা চলো ভি লিখছি মনে করো। এই ভিটা হচ্ছে কি একটা সাধারণ বিভব, সাধারণ বিভব। বুঝতে পেরেছো কত? ভি। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে এই বিভবটা এখন এখানেও যা আছে এখানেও তাই আছে। ঠিক আছে, এবার তোমরা বলো তো এই দুটো পরিবাহীতে মোট আধানের পরিমাণ কত? Q1 আর Q2। আধান তো কম বেশি হবে না, আধানের মানটা সবসময় ফিক্স আছে। এই মুহূর্তে এখানে কতগুলো আধান? এটা কানেক্টেড বাই মনে করো, কতগুলো আধান? Q1। এখানে কতগুলো? যেই মুহূর্তে বললাম কানেক্টেড, এখানে হয় Q1 এর থেকে কমে গেছে বা বেড়ে গেছে। যদি এখানে ধরো আমি ধরে নিচ্ছি যে V1টা বড় আছে, এখানকার V1টা বেটার দেন V2 ধরে নাও। যদি V1টা বেশি হয়, V2টা কম হয়, তাহলে বলো তো এই V কে আমরা কার সাথে তুলনা করছিলাম? জলের লেভেলের সঙ্গে, তাই তো? লেভেলটা এখানে বেশি, লেভেলটা কম আধানের। তাহলে আধানটি কোন দিকে যাবে? ওই দিকে যাবে। তাহলে নিশ্চয়ই Q1 এর মানটা তাহলে বেশি আছে আর Q2 মানটা কম আছে। তাহলে যেহেতু যখনই এটা কানেক্ট করে দিলাম, এখানকার কিছু আধান দ্রুত দিকে ছুটবে আর দিয়ে এটা হচ্ছে একটা সাধারণ বিভব ভি। বুঝা গেছে না? যায়নি? ওকে, তাহলে তোমরা বলো তো, আচ্ছা এই পরিবাহিতাতে এই যে আধান আমি বলছি Q1, এই Q1 সমান লেখা যাবে যে Q1 সমান C1 V1, এই যে হ্যাঁ যাবে। এটা কখন করে ভি যুক্ত করার আগে। এখানে ছিল কি বলতো? Q2 C2 V2, ঠিক? তাহলে আমি যদি বলি আধানের আগে, সরি যুক্ত করার আগে আধানের পরিমাণ, যুক্ত করার পরে আধানের মোট পরিমাণ সমান তো? এই যে দেখো, যুক্ত করার আগে মোট আধান সমান সমান যুক্ত করার পরে মোট আধান, তাই তো? তো বলো কি বলো? ঠিক আছে, যুক্ত করার আগে মোট আধান ছিল কত? Q1 প্লাস Q2, তাই তো? এটা না লিখে একবার লিখছি আমি এখানে C1 V1 প্লাস C2 V2। Q1 মানে এটা, Q2 মানে এটা, তোর আগে যুক্ত করে দিয়েছি। এই মুহূর্তে এখানকার যে আধান Q এর যে পরিমাণটা কত হবে? ওই C ইন্টু V। তো এখানকার C তো C1 আছে আর V কত হয়ে যাবে? এই যে এই ভিটা না, কোন ভিটা? ওগুলো নীল ভিটা না? এই যে এইটা হচ্ছে ভি প্লাস, বুঝছো কি বুঝছো না? বুঝছো না বলো? এটা কত বলো? C2 ইন্টু কোন ভি? সাধারণ ভি। বুঝা গেল ব্যাপারটা? তার মানে এই আধানটা এখানকার যুক্ত হওয়ার আগে, এই আধানটা এখানকার যুক্ত হওয়ার আগে, মোট আধান প্লাস করে দিলাম। এই আধানটা যুক্ত করে দেওয়ার পর এখানে এই আধানটা যুক্ত হওয়ার পর এখানে যোগ করলে তাই হবে। বলো বলো কোনটা বলো? কি মানে ঠিকই আছে, প্রশ্নটা তুমি এমন করছো না যে কোথেকে আসছে কি মানে সীমিত। তো কিউ হচ্ছে কি আধানের পরিমাণ। তো এখানে আধানের পরিমাণ কত যুক্ত করার আগে, তাহলে কিউ মানে সীমিত। এখানকার সি কত? C1 আছে আর ভি কত? V1 ছিল, V1 ছিল, C1 ধরে গেল। এখানকার বলো সিভি, এখানে সি কত? C2 আর ভি কত? V2। তখন যুক্ত নাই, তখন যে তখন আলাদা আছে ভোল্ট, আলাদা আধান, আলাদা ভোল্ট। তো C1 V1 C2 যোগ করলাম। এর ক্ষেত্রে বলো এবার যুক্ত করার পর যখন যুক্ত করে দিলাম, এদের তখন সিঙ্গেল সিঙ্গেল ভি থাকবে না একই ভি হয়ে যাবে?
যখন তুমি যুক্ত করে দিবে তো ভোল্টেজটা এটা এটা মনে করো একটা ব্যারেল জলের আছে, জল রাখা আছে, এটা একটা ব্যারেল জল রাখা আছে, একটা নিচে আছে একটা উঁচু আছে, দুটোকে পাইপ দিয়ে যোগ করে দিলাম, তো জলের লেভেলটা সমান থাকবে না উঁচু থেকে যাবে? সমান হবে। তার মানে কি তাহলে ভোল্টেজটা কি হবে? সমান হয়ে যাবে। তো সেই ভোল্টেজটা হয়ে গেল ভি, সাধারণ বিভব ভি। এর মানে এর মধ্যেও ভি আছে, এর মধ্যেও ভি আছে, লেভেলটা সমান হয়ে গেল। তাহলে এই মুহূর্তে যদি এখানে বলি আধান, তাহলে কি কি মানে সিভি, তো সি তো ফিক্স আছে, সি1 আর ভি কোনটা এখন নতুন ভি হয়ে গেল, কেন যোগ করে দিয়েছি যে যোগ। এর কত হবে আধান? সিভি, সি কত? সি2 আর ভি কত? এই যে এটা ভি, এটা কেন নীল লিখছি বলো তো? যুক্ত করে দিয়েছি আর এটা যুক্ত করিনি। বুঝা গেল জানি ব্যাপারটা? শোনো মন দিয়ে বুঝো। এখান থেকে বলো সি1 ভি1 প্লাস সি2 ভি2, এখান থেকে বলতে কমন যাবে কি যাবে না? কমন যাবে কি যাবে না? ভি কমন যাবে। তাহলে থাকলো পরে কি এখানে সি1 প্লাস সি2। বুঝতে কি বুঝলে না ব্যাপারটা? তোমরা আমাকে বলো এখান থেকে ভি এর মানটা কত পাবো? ভি এর মান পাবো C1 V1 প্লাস C2 V ইনটু C1 প্লাস C2। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই যে ভোল্টেজটা পেলাম এটা এখন কি সাধারণ বিভব, দুটোর মধ্যে তাই আছে, তাই তো? এটা আমার কাজে লাগবে একটু পরে। তাহলে তোমরা বলো আমাকে, খুব ভালো করে মন দিয়ে বুঝো, তোমরা না ফোকাসই করছো না। এখানে যখন আমি যুক্ত করিনি তখন কিউ, তখন আধান ছিল কত? কিউ1। এই কিউ1 এর মান কি ছিল? C1 তাহলে এই আধানগুলো হচ্ছে যুক্ত করার আগে আর যেটা করার পরে হচ্ছে ওটা কোনটা? C1 C1 ঠিক। হ্যাঁ তার লিখছি এখানে C1 এটা হচ্ছে যুক্ত করার পরে। তো বলো আধান কমেছে না বেড়েছে? বুঝতে পারবো না হ্যাঁ? তাই দুটাই যখন যুক্ত করে দিলাম এই পরিবাহীতে আধান কমেছে না বেড়েছে? কমেছে। কেন? তোমরা তো এক্ষুনি বললে যে এখানে ভোল্টেজটা বেশি, V1 গ্রেটার দেন V2, মানে এখানে V যদি বেশি হয় V যদি কম হয় তাহলে এদিকের আধান ওদিকে ছুটে গেছে, তাহলে নিশ্চয়ই স্যার এই মানটা বেশি এই মানটা কম। বুঝছো? তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই তা যে মানটা পাবো ওটা কি বলবো? যে এতগুলো আধান বেরিয়ে গেছে। তাহলে আমি লিখছি বর্জিত আধানের মান। তো ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, তো বর্জিত আধান যদি আমি বের করতে চাই, ঠিক আছে, চলো লিখছি আমি কোথায়? এখানে লিখছি আমি। হ্যাঁ, বের করতে পারো, যেহেতু এটার মানটা আগে বের করে আমরা ভেঙে সুবিধা হবে বেশি। আমি কি বলছি বলো তো? এটা কি বলো তো? আগের আধান আর এটা পরের আধান, এই মানটা আমি বের করে নিচ্ছি, আমি সুবিধা হবে। এটা মেটাবো কি? জায়গা এখানে ধরবে কি ধরবে না? আগে ওর মানটা বের করবেন, তারপরে বর্ধিত তারপরে বের করে মানটা বের করব, সুবিধা হবে। তাহলে বলো আমি লিখছি এখানে যে যুক্ত করার পরে প্রথম পরিবাহীতে আধানের মান পরিমাণ, ঠিক আছে? কত বলছো? C1 ভিতর কিউ মানে C1 ভি যুক্ত করার পরে পরেই তো প্রথম পরিবারকে যুক্ত করার আগে তো এটা, পরে আর যুক্ত করার পরে C1 ভি। চলো তাহলে C1 ভাগ আর ভি কত পেয়েছি? এই যে কত পেয়েছি বলো? C1 V1 C2 V2 বাই C1 প্লাস V2। ঠিক, এবার দেখো লক্ষ্য করে শোনো মন দিয়ে তাকাও। C1 বাই C1 প্লাস V2 আমি প্রথমে লিখে নিচ্ছি, C1 বাই C1 প্লাস C2 ইনটু এই ভ্যালুটার সঙ্গে দেখো তো এটা ম্যাচ করছে না? এটা কি জিনিস? হচ্ছে আগের মোট আধানটা আগের মোট আধান। আমি বলছি এটা তো ভ্যালু হচ্ছে আধান, এই ভ্যালুটার সঙ্গে এটা হলো ইকুয়াল আছে না? এটা কার ভ্যালু? যুক্ত করার আগে মোট আধান। তো মোট আধান আমি কত দিয়েছিলাম? C1 আধান এই যে যুক্ত করার আগের মোট আধান এখানে কত আছে? C1
Q1, কারণ এটা পুরোটা লিখতে পারি শুধুমাত্র Q1 লিখতে পারি। বুঝলাম না। আরে C1 V1 C2 V2 মানে তো Q1। দরকার নাই, দরকার নেই, এটা থাক, সমস্যা নেই। যেটা আছে C1 V1 C2 V2 দরকার নেই, থাক। একটু সাজিয়ে লিখলাম জাস্ট। আমি ভাবছি ওটা করলে সুবিধা হবে কিনা বিয়োগ করার সময়। আচ্ছা, ঠিক আছে, দেখো নেক্সট দেখো। এবার দেখো যে এই দেখো এটা যে আমরা পেলাম এই অবধি যে C1 V1 C2 V2 এই জিনিসটা কিন্তু এই জিনিসটাই, এটা কিছুই না, যুক্ত করার আগে মোট আধান, যুক্ত করার আগে কত আধান বলো Q1 ছিল, তাই তো? যুক্ত করার আগে ছিল Q1, তো এটা Q থাকতো, সমস্যা নেই, এখানে Q1 দিলাম, ইনটু লিখলাম উপরে C1 বাই C1 প্লাস C2, ঠিক আছে? হ্যাঁ, এবার লেখো যুক্ত করার আগে যেটা আছে বিয়োগ করবো, সিম্পলি বিয়োগ করবো, দেখো এখানে লাভ নাই। দেখো নেক্সট মিটাচ্ছি আমি, হ্যাঁ, এই মানটা একটু কাজে লাগে, এই মানটা একটু কাজে লাগে, ঠিক আছে? দেখো এবার লিখবো আমি কি, যে যেহেতু আমরা দেখেছিলাম যে V1 এর মানটা V2 থেকে বেশি, এর মানে এর এখানে লেভেলটা বেশি, এর লেভেলটা কম, অবশ্যই এখান থেকে আধান ওদিকে যাবে। তাহলে প্রথম পরিবাহী কিন্তু আধানকে বর্জন করবে, লিখতে পারি প্রথম পরিবাহী করতে বর্জিত আধান, ঠিক আছে? হ্যাঁ, এই আধানটা আমি নাম যেগুলো নাম দিচ্ছি কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কিউ ড্যাশ দিচ্ছি, মনে করে কিউ ড্যাশ কতগুলো আধানও বর্জন করছে, ঠিক আছে? এবার তোমরা বলবে যে প্রথমে ছিল কতগুলো আধান Q1, এখান থেকে বিয়োগ করবো কোনটা, এইটা বিয়োগ করবো, Q1টা বিয়োগ করবো, এটা তো পরে আধান আছে, তাই না? কারণ এই আধানটা যুক্ত করার পরে আর এই আধানটা যুক্ত করার আগে, তাহলে এই মানটা বেশি ছিল, এই মানটা কম, বেশি থেকে কম বিয়োগ করলে বোঝাবে কতগুলো আধান ওখানে দিয়ে দিয়েছে, তাই তো? ঠিক আছে, তাহলে Q1 এর মানটা কত বলো, C1 V1 মাইনাস, আর এই মানটা কত পেয়েছি, C1 V হচ্ছে C1 V, চলো ঠিক আছে। এবার এখান থেকে তোমরা বলো কমন কি যাচ্ছে বলো তো, C1টা কমন চলে যাবে, V1 মাইনাস V হচ্ছে তাহলে, চলো এবার এখান থেকে একটু মানটা বের করে নাও। C1 তো আছে এখানে, V1 থাক, V এর মান কত আছে বলো, এই যে C1 V1 C2 V2 বাই C1 C2, ঠিক আছে? এটা ঠিক আছে, যখন নাই ঠিক আছে? চলো এবার তোমরা একটু এখানে বলো, যদি আমি এলসিএমটা করি তো তোমরা সিম্পলি বলতে পারো এখানে কত এলসিএম বলো, C1 C2, তাহলে এটার সঙ্গে গুণ হবে নিশ্চয়, তাহলে দেখো V1 এর সঙ্গে C1, তাহলে C1 V1 প্লাস কত বলো C2 V2, বুঝলে ব্যাপারটা? এটা দিয়ে এটা গুণ হবে কিনা, মাইনাস এটা ক্যান্সেল আউট, তাহলে থাকছে কত করে বলো C1 V1, এটা যেহেতু মাইনাস প্লাসে কি মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে C2 V2, বলো কোন জায়গাটা বলো, এই জায়গাটা নিচে, এখানে কিছু নেই, মানে নিচে একটা 1 কল্পনা করতে পারি কি পারি না, তো 1 আর C1 প্লাস C2 কত বসাবো, C1 প্লাস C2, তো নিচেরটা দিয়ে ভাগ করলে তো কোথায় আসছে C1 প্লাস C2, এটার সঙ্গে এটা কি গুণ করবো, তো V1 ইনটু C1, C1 V1, V1 ইনটু C2, এটা তাহলে কোনো C2 ইনটু এটা ভিটাও তো V1 হবে, তাই না? মাইনাস কত বলো, এবার দেখো এটা মাইনাস, আর কোথায় এখানে এটা ক্যান্সেল আউট, থাকলো করে C1 V1, আর এখানে দেখো মাইনাস প্লাস মাইনাস C2 V2, বুঝা গেল? বলো কাটছে কি কিছু না, কাটছে না, এই যে মাইনাস C1 V1 প্লাস C1 V1 কেটে গেল, আর কিছু কাটছে না না, কিন্তু কমন যাবে কি বলো তো, C2 কমন যাবে, তাহলে এখান থেকে তোমরা সহজেই লিখতে পারবে যে C1, আর এখানে কত বলো C2 যদি কমন নেই তাহলে থাকলো কত V1 মাইনাস V2, আর নিচে কত আছে বলো C1 প্লাস C2, মানে মোদ্দা কথা C1 C2 বাই C1 প্লাস C2 ইনটু V1 মাইনাস V2,
এটাই পেলাম কি বলো, বর্জিত আধানের পরিমাণ, তাই তো? বোঝা গেল? লিখে না একটু। তাহলে বলো এটা আমরা কি পেলাম, এই পরিবাহীটা কতগুলো আধান ওখানে ছেড়ে দিয়েছে, এতগুলো। এটা মনে রাখো। এবার লিখবো কি, এই যখন ছেড়েছে, এ কি করেছে, গ্রহণ করেছে। তাহলে এর আগে আধান কম ছিল, আগে কম ছিল, আর যুক্ত হওয়ার পরে এখন কত হয়েছে। তো বলো এর আধান ছিল কত আগে, C2V2, আর এখন কত আধান হয়েছে, C2V। তাহলে C2V বেশি না C2V2 বেশি? C2V বেশি, কারণ কিন্তু নিয়েছে। তাহলে C2V থেকে C2V2 বিয়োগ করলে কি পেয়ে যাবো, গৃহীত আধানের মান। এর তো পারছো বুঝতে, লিখছি এখানে আমি, এটা মিটাচ্ছি। তাহলে এটা একটু বুঝো, ব্যাপারটা বোঝা যাচ্ছে। দেখো দ্বিতীয় পরিবাহী কর্তৃক গৃহীত আধান, তাহলে কত বলো? তাহলে তুমি বলবে আগে ছিল স্যার কম, পরে হয়েছে বেশি, বই তো গ্রহণ করলো। তাহলে স্যার বেশি থেকে কম বাদ দেবো, মানে এখন কত হয়েছে, C2V হয়েছে, আর আগে ছিল কত, C2V2। বিয়োগ করলে বোঝা যাবে যে কতটি ও গ্রহণ করেছে, ঠিক? তো বলে এখান থেকে কিছু কমন যাবে কিনা, C2 কমন যাবে, তাহলে হবে কি V মাইনাস V2, মান বসাবো। V এর মান কত, C1 V1 C2 V2 বাই C1 প্লাস C2, মনে পড়ছে কি পড়ছে না? আর মাইনাস কত, মাইনাস V2। কি করবে এবার, এলসিএম করবো। যদি এলসিএম করা হয় তো কত হবে এলসিএম, কত এলসিএম বলো, C1 প্লাস C2। দেখো C1 প্লাস C2 প্লাস C2 ক্যান্সেল আউট, থাকছে পরে কি C1 V1 প্লাস C2 V2 মাইনাস নিচে এখানে 1 আছে, 1 দিয়ে দেখে ভাগ করে এটাই পাবো, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে C1 ইনটু V2 আর মাইনাস মাইনাসে কি বলো, এই মাইনাস প্লাসে মাইনাস নাকি কত বলো, ঠিক আছে করছি বলো। ঠিক আছে না, ভুলে গেছি, একটু দেখো তো। কি ভুল করেছি কিছু, নিচে 1 আছে, মানে 1 দিয়ে এটাকে ভাগ করলাম, ভাগ করে এটাই পেলাম, এটা দিয়ে কি গুণ করবো কিনা, এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা একবার, C1 ওকে। তাহলে কিছু কাছেই কাটবে না, ঠিক? তো ভাগলা পড়ে গিয়ে কেন কিছু কমন যাবে না, C1 কমন যাবে, থাকবে পড়ে গিয়ে V1 মাইনাস V2, আর নিচে কত, আলটিমেটলি দেখো C1 C2 বাই C1 প্লাস C2 ইনটু কত, V1 মাইনাস V2। মনে পড়লো আরেকটাকে খেয়াল করো, যেটা ছিল যে প্রথম পরিবাহী কর্তৃক বর্জিত আধান কোথায় ছিল, C1 C2 বাই C1 প্লাস C2 ইনটু V1 মাইনাস V2, আর এখন দ্বিতীয় পরিবাহী কর্তৃক গৃহীত আধান সেম এসছে না, সমান। এখান থেকে কি হলো প্রমাণিত, ভোল্টেজ সমান, ভোল্টেজ সমান হওয়ার পর এই প্রথম পরিবাহী যতগুলো আধান ছেড়েছে বলো, যে দ্বিতীয় পরিবাহী ততগুলো আধান গ্রহণ করেছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? এবার গৃহীত আধান সমান বর্জিত আধান সমান। নেক্সট দেখো, এবারে যেটা বুঝবো সেটা হচ্ছে শক্তি ক্ষয়। শোনো মন দিয়ে, তাহলে এই যে দুটো পরিবাহী আছে, দুটোকে যুক্ত করে দিলাম, এর ফলে আধানের আদান প্রদান হলো। এ যতগুলো আধান ছেড়েছে এ ঠিক ততগুলো আধান আবার গ্রহণ করেছে। এর ফলে কি বুঝতে পারলাম, এই দুটো পরিবাহের আগে ছিল শক্তি যা, এই যে আদান প্রদান হওয়ার পর শক্তির মোট যে পরিমাণটা বের করবো, দিয়ে দেখবো আগের শক্তির থেকে পরের যে শক্তির পরিমাণটা কম, তার শক্তিটা কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। সেই ক্ষয়িত শক্তির পরিমাণ এখন বের করবো। বোঝা গেল ব্যাপারটা? তো যখন বলছি শক্তি ক্ষয়, শক্তি ক্ষয়, এর মানে বোঝা যাচ্ছে
যে আগের শক্তিটা বেশি নিশ্চয়ই, আগের শক্তি মাইনাস কত যুক্ত করার পরে শক্তি, তাই তো? এটা হচ্ছে ডিফারেন্স, মানে মাইনাস। আগের শক্তিটা বেশি, যুক্ত করার পরে শক্তিটা কম। তো আগের শক্তি মানে কি, এর শক্তি আলাদা আলাদা যোগ করবো। তো বলে শক্তি কি, ফর্মুলা কি ছিল, হাফ অফ সি ভি স্কয়ার, এটা হাফ, এদিকে সি কত c1, ভি ছিল কত v1 স্কয়ার। তো যুক্ত ছিল না কিন্তু, দেখো আগে মানে কি যুক্ত করার আগে, যুক্ত করার আগের শক্তি। তাহলে এটা কত হলো, হাফ অফ সি ভি স্কয়ার প্লাস এটা কত হাফ অফ c2 v2 স্কয়ার। এটা কি আগের মোট শক্তি, যুক্ত করার আগে এখান থেকে লেস করব, তাকে যুক্ত করার পরে মোট শক্তি। তাহলে ফর্মুলা কি, হাফ অফ সি ভি স্কয়ার। যখন হয়ে গেছে তখন হলো হাফ দেব, সি কত বলো তখন c1 প্লাস c2, আর ভি কত তখন, এই যে স্মল এ মানে যে নীল ভি ছিল মনে আছে, তখন তো একটা বিভব যুক্ত হচ্ছে। তো কি ছিল ফর্মুলা, c1 v1 c2 v2 বাই হোল স্কয়ার, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে যুক্ত করার আগে সিঙ্গেল শক্তি, আর যুক্ত করার পরে মোট শক্তি। এই শক্তির মানটা বেশি, এই মানটা কম। এটা আমরা দেখাবো কি করে, এটা হিসাব করে যে মানটা আসবে একটা পজিটিভ মান আসবে, তাহলে বলতে পারবো যে হ্যাঁ এটা শক্তি কয়টা হয়েছে। তা বলুন ঠিক আছে না? হ্যাঁ চলো, তো এবার তোমরা এক কাজ করো, এখান থেকে সিম্পলি কিছু কমন যাবে এখান থেকে, হাফ কমন সব তাই তো? চলো ঠিক আছে, হাফটা কমন নিলাম প্রথমে। তাহলে হাফ যদি কমন নিই তাহলে থাকলো করে কে c1 v1 স্কয়ার c2 v2 স্কয়ার মাইনাস c1 plus c2 into c1 v1 plus c2 v2 by c1 plus r square। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে c1 plus c2 একটা, এখানে কটা আছে দুটো। তাহলে এটা কেটে দিয়ে একটা রেখে রাখতে পারি, তাহলে লিখলাম তাহলে ওটা বোঝা গেল, যাই না বুঝা। ওটা কেটে দিয়েছি, এখানে এটা একটা আছে আর এটা স্কয়ার মানে দুটো আছে, একটা কেটে একটা থাকলো পরে নিচে, আর হাফ সাথে সামনে কিছু কমন, এটা মাইনাস, ঠিক আছে? ছোট হয়ে গেছে। এবার কি করবো, মাইনাস উপর নিচে লসাগু করতে হবে। লসাগু করতে হবে, উপায় নাই তো। কত লসাগু বলো, c1 plus c2 ঠিক লসাগু হবে। ওটা তাহলে কেটে এটার সঙ্গে এটা গুণ হবে না, এটার সঙ্গে এটা কি হবে গুণ তাহলে আগে c1 দিয়ে সব গুণ করি, c1 কথা বললে বুঝতে হবে। আগে c1 দিয়ে সব গুণ করি, তারপর c2 দিই, তাই তো? বলুন c1 স্কয়ার v1 স্কয়ার c1 c2 v2 স্কয়ার, এটা কমপ্লিট, প্লাস এটা দিই c1 c2 থেকে v1 স্কয়ার আছে না, প্লাস কি ঠিক না ভুল লিখছি, c2 স্কয়ার v2 স্কয়ার, ঠিক, বিয়োগ এটা ক্যান্সেল আউট, এটা থাকলো পরে স্কয়ার আছে মানে কি a প্লাস b হোল স্কয়ার আবার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, সামনে আছে মাইনাস, সবগুলো হবে মাইনাস, ঠিক কি না? তাহলে বলো মাইনাস, তাহলে বলো প্রথমে c1 স্কয়ার v1 স্কয়ার মাইনাস 2 c1 c2 v2 ঠিক, মাইনাস প্লাস ফর্মুলা, কিন্তু এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাচ্ছে। 2ab স্যার ঠিক না ভুল লিখেছি, বুঝলে না ব্যাপারটা? প্লাস 2ab তো, তো প্লাস তো ঠিকই ছিল, কিন্তু সামনে মাইনাস আছে, সাজিয়ে দিলেন ওখানে একদম হ্যাঁ, সাজিয়ে তো রাখতে হবে। ঠিক আছে, এগুলো কিছু কাটছি কি কাটছি না বলো, c1 square v1 square ভেরি গুড। আর c2 max
C2 স্কয়ার V2 স্কয়ার আর আছে না থাকলো পরে কে বলো তো এখানে থাকলো পরেও রাশি কত আছে বলো তো C1 C2 V2 স্কয়ার আছে। শোনো তোমরা একটু ধ্যান দাও C1 C2 C1 C2 C1 C2 সবগুলো কমন আছে কমন নিয়ে নাও C1 C2 কমন নিয়ে নিলাম থাকলো পরে কে এখানে বলো V2 স্কয়ার প্লাস V1 স্কয়ার মাইনাস V1 V2 2 ঠিক না বেটি নিচে কত আছে ঠিক লক্ষ্য করো এটা হাফ আছে এটা C1 C2 বাই C1 প্লাস C2 কিন্তু এটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আচ্ছা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a মাইনাস b শক্তি হয় মান তোমরা বলো এই মানটা পজিটিভ না নেগেটিভ পজিটিভ হাফ একটা পজিটিভ সংখ্যা এটা গুণফল যোগফল পজিটিভ সংখ্যা দুটো রাশি বিয়োগ করে যদি নেগেটিভও আসতো স্কয়ার করলে আবার ফের পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে পুরো মানটা কি পজিটিভ এই মানে সত্যি সত্যি শক্তি হয় হয়েছে তাহলে সত্যি সত্যি শক্তি হয় হয়েছে এবার তোমরা আমাকে বলো শক্তির একটা সূত্র আছে যার নাম হচ্ছে নিত্যতা সূত্র কি বলেছে পৃথিবীর মোট শক্তির পরিমাণ ধ্রুবক একে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধুমাত্র কি হয় একটা মানে ফর্ম থেকে অন্য একটা ফর্মে রূপান্তর হয় তাহলে স্যার এই দুটো পরিবাহের যে মোট শক্তি ক্ষয় যে হচ্ছে শক্তি গেল কোথায় কোথাও যায়নি হ্যাঁ সঞ্চয় তো ছিল আর যেই মুহূর্তে যুক্ত করে দিলাম শক্তিটা ক্ষয় হলো গেল কোথায় জমা তো তখন যখন প্রথমেই ছিল তখন জমা ছিল শক্তিটা ঠিক আছে আর যেই মুহূর্তে বললাম কানেক্টেড আগের যে শক্তিটা কমে গেছে আর এখন হচ্ছে মানে আগের থেকে শক্তিটা এখন কমে গেছে সেটা গেল কোথায় হ্যাঁ তো শক্তিটা ব্যয় হলো কোথায় ব্যয় হলো একটা ফর্মুলা আমি নিশ্চয়ই কোন ফর্মে যদি সেই শক্তিটা চলে গেছে এই যে তারটা আমরা যুক্ত করেছিলাম এই তারটা গরম হয়ে গেছে সেই তারটা যখন গরম হয়েছে তাপ শক্তি রূপে সেই শক্তিটা বেরিয়ে গেছে তাহলে যেই শক্তিটা ক্ষয় হলো সেই শক্তিটা আর কিছুই না ওই শক্তিটা এই তাপটা গরম হয়ে গেছে মানে তাপ শক্তি রূপে বেরিয়ে গেছে বুঝলে কি বুঝলে না কি লেখা আছে ধারক ও তার মূলনীতি আমি বলেছিলাম এর আগের দিন ধারক কি জিনিস ধারক কি জিনিস যারা ধারণ করতে পারে কি ধারণ করবে আধান আধানকে যদি ধারণ করতে পারে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সেই পরিবাহিতার নাম বলেছিলাম কিন্তু এখানে আমরা দেখব তাহলে স্যার সেই হিসেবে যে কোনো বস্তুই কিন্তু ধারক হতে পারে এটা একটা বস্তু এই একটা ধারক ধারক যদি স্যার এর ক্ষেত্রফলটা বাড়াতে পারি স্যার ধারকত্ব আরও বাড়বে কারণ যেহেতু আমরা পেয়েছিলাম কিউ প্রপোর্শনাল টু ভি বা কিউ ইকুয়াল টু সি আর এখান থেকে পেলাম সি ইকুয়াল টু কিউ বাই ভি পেয়েছিলাম তো সেখান থেকে আমরা এটুকু বলতে পারি যত এর আধান যত এর বাড়বে তত এর ভোল্টেজ বাড়বে মানে বিভব বাড়বে এর ফলে কি হচ্ছে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর বিভব বাড়াতে হলে বাইরে থেকে ওর মধ্যে আধানকে পুট করো বা রাখো ঠিক আছে তার মানে এবং সেই আধানকে যে যত বেশি গ্রহণ করতে পারবে তার তত বেশি ধারকত্ব আর এটাও জেনেছি যে 1 ভোল্ট বিভব বাড়াতে যদি অনেক বেশি পরিমাণ আধান দরকার পড়ে তাহলে বুঝে নেব তার ধারকত্ব অনেকটা বেশি ঠিক আছে তো পরিবাহী অনেক বড় আছে এর ভোল্টকে আমি 1 বিভব মানে 1 ভোল্ট বিভব বাড়াবো তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এখানে আধানের পরিমাণটা বেশি এর তুলনায় বুঝে গেছে সব জিনিস এর উপর ভিত্তি করে আজকে আমরা এমন একটা ধারক বানাবো যে সেই ধারকটার যে ধারকত্ব সেই মানটাকে ইচ্ছা মতো বাড়াতে পারবো কীরকমভাবে খুব বোঝো ব্যাপারটা আমরা কি করব দুটো নেব পাত ঠিক আছে এরকম একটা পাত নিলাম পাত এটা একটা পরিবাহী যে কোনো একটা পাত এবং সেই পাতের পাশাপাশি আমি আরেকটা এরকম পাত রাখলাম তাহলে এই দুটো পাত হচ্ছে পরস্পর সমান্তরাল পাত পাত কথার মানে হচ্ছে
এইরকম ভাবে আছে। মানে এই যে দেখছো এটা একটা পাত মনে করো, এরকম একটা আছে, এখানে আরেকটা আছে, আর দুটো এরকম পাত রাখা আছে, পরিবাহী পাত। কিন্তু লাইন দেখা যাচ্ছে কেন? এটা আমি এভাবে দেখছি তাই, এর সাইড থেকে দেখলে তেমন দেখা যায়, ঠিক আছে? তো এই যে পাতটা রাখা আছে, এবার এই পাতের মধ্যে যদি আমি বলি এখানে একে আমি একটা এমন যন্ত্রের সঙ্গে যুক্ত করে দিলাম যে এই যন্ত্র দিয়ে এখানে কি হবে, আধানের পরিমাণটা বাড়ানো যাবে বা এখান থেকে আমি আধানকে পাঠাতে পারবো। তো ধরে নাও এখানে আমি পজিটিভ আধানগুলো দিলাম, পজিটিভ আধানগুলো দিলাম এই পরিবাহীতে। তাহলে এই পরিবাহীটা বা পাতের সমস্ত তলে তাহলে কিউ পরিমাণ যে আধান আমি দিলাম, কিউ মনে করো, এই কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য তাহলে এই পাতটা এখন ধনাত্মক বিভবে আহিত। তাহলে এর এখন ভোল্টেজ একটা নিশ্চয়ই পাবো, তার মান মনে করো ভি, ঠিক আছে? কেন কিউ দিয়েছি বলে এর ভোল্টেজ এখন ভি। এবার এই যে ধারকত্বটা মানে ধারকটা আছে, এই ধারকের পাশে আমি আরো একটা কি রেখেছি, পাত রেখেছি। তোমরা জানো ভালো করে যে যখন দুটো পরিবাহী পাত এরকম রাখা যাবে, তাহলে কোনো পাতে এই যে মানে আধানগুলো আছে সেই আধানগুলোর জন্য এই পাতের মধ্যে কি হবে, তড়িৎ আবেশ হবে। তখন কি হবে, এর যেটা কাছাকাছি তল আর এদিকের তলটাতে নেগেটিভ আধান হবে আর অপোজিটটাতে পজিটিভ, মানে সেম, তাই তো? এটা নেগেটিভ আধান হবে এদিকে, তাহলে আর এদিকে পজিটিভ আধান হবে। এগুলোকে বলা হয় আবিষ্ট আধান। আবিষ্ট মানে উৎপন্ন হলো, উদ্ভূত আধান। তো এবার এই দুটোর মধ্যে কোনগুলো মুক্ত, কোনগুলো বদ্ধ? এটা বন্ধ, এটা কাছে বন্ধ, বদ্ধ, এগুলো মুক্ত। তো এবার বলো তো এই মুহূর্তে তুমি যখন এটাকে রেখেছো, এই পরিবাহীটার সামনে যখন তুমি একে রেখেছো, এই রাখার জন্য ভেতরে যেগুলো আধান আবিষ্ট হয়েছে মানে বিপরীত আধানগুলো, এই আধানটা একে কি করবে, প্রশমিত করবে। এই আধানটা একে প্রশমিত করবে, এর ফলে সমস্ত আধানগুলো, ভেতরের আধানগুলো কি করবে, প্রশমিত করবে। প্রশমিত মানে হচ্ছে যে এই আধানগুলো কমিয়ে দেবে। যদি এই আধানগুলো এদেরকে কমিয়ে দেয়, তাহলে এখানে আধানের ঘাটতি হলো কি হলো না? যখনই আধানের ঘাটতি হলো, এর মানে কি, তখন এ বলবে আমার জায়গা ফাঁকা আছে, তুমি আমাকে আধান দাও, আমার নেওয়ার ক্ষমতা আছে। এর মানে আমার ধারকত্ব বাড়লো না কমলো? ধারকত্ব বাড়লো। তার মানে এরকম একটা পরিবাহীর সামনে অন্য আরেকটা পরিবাহী নিয়ে আসছে, এর ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। তখন একে সিগন্যাল দেবে তুমি আরো আধান পাঠাও, আমার ক্যাপচার করার ক্ষমতা আছে, মানে ক্যাপাসিটি আমার বেড়ে যাবে। দেখো আমার ক্যাপাসিটি বেড়ে গেল কেন? এই যে এরা নেগেটিভগুলো আছে আমারগুলোকে প্রশমিত করে দিচ্ছে, মানে আমাকে ধ্বংস করে দিচ্ছে। তোমরা আসো আধান, আমার ক্যাপাসিটি বাড়তে আছে। বুঝলে না ব্যাপারটা? তো এবার বলছে এইরকম একটা তুমি এটা মনে করো রেশমা বানিয়েছে, ঠিক আছে? এবার একটা বানিয়েছে মারুফা, ও বলছে কি, স্যার আপনি তো এটাকে ধারকত্ব বাড়াতে পেরেছেন, আমি এমন একটা কাজ করব এই ধারকত্বের মানটাকে আরও বাড়াতে পারবো। কী করে? তো দেখেন স্যার, এটা তো আপনি নিয়েছেন, এখান থেকে আপনি পাঠাচ্ছেন কিউ আধান পাঠাচ্ছেন, তো সবগুলো পজিটিভ আধান আসছে। আমি হ্যাঁ ঠিক আছে, সব পজিটিভ আধান আছে। আমি কি করবো স্যার, এই যে পাশে যে আপনি এটা রেখেছেন আমিও রাখবো ঠিকই, কিন্তু এটাকে আমি কি করবো, পৃথিবীর সঙ্গে করবো কানেক্টেড। মানে হচ্ছে এটাকে আমি বহু সংলগ্ন করে ফেললাম। তাহলে এবার যতগুলো নেগেটিভ ভেতরে থেকে যাবে আর পজিটিভগুলো কি হবে বলো, সবগুলো মাটিতে চলে যাবে। যদি মাটিতে চলে যায় তাহলে এই মুহূর্তে এই সমস্ত আধানগুলো কি হলো, প্রশমিত করলো, তাহলে আরো টানবে এটা, তাহলে আরো টানবে। কিন্তু এখানে দেখো পজিটিভ আধান যখন ছিল, এরা কোথাও না কোথাও এর সঙ্গে একটা মানে বিকর্ষণ রাখছিল, বলছে না না তোকে আমি ভাঙবো না, আর এ বলছে আমি ভাঙবো। মানে দুজনের মধ্যে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে একে চেষ্টা করছে না ভাঙুক, দূরে থাকি, আর এ চেষ্টা করছে ভাঙি। তার এখানে এ যখন ভাঙতে যাচ্ছে, এ মনে হচ্ছে একে বাধা দিচ্ছে। কি যতই হোক না কেন এ তো কাছে আছে, তাই এরা কাছে থাকার জন্য ভাঙনটাই বেশি হচ্ছে, বাধাটা কম হচ্ছে, ফলে এখানে ক্যাপাসিটি বাড়াতে পারছিলাম হালকা পাতলা। কিন্তু এখানে পজিটিভটা কেউ নাই যে কাজটাকে বাধা দেবে। নেগেটিভ বলছে আমাকে যে আমি যে কি যে প্রশমিত করব, বাধা দেওয়ার কেউ নাই। যারা ছিল পজিটিভ সবাই কিন্তু চলে গেছে মাটিতে। কারণ এরা কী করবে, আরামসে সবটি আধানকে একদম পুরোপুরিভাবে কী করবে, ধ্বংস করে দেবে। সবটি যখন শূন্য হয়ে গেল তাহলে টানবে আরও আধান, তখন আরও বেশি করে আধান টানছে।
এর মানে কি ও বেশি জায়গা আরো বেশি ফাঁকা হয়ে গেল, এর মানে হচ্ছে ক্যাপাসিটি আরো বেশি বেড়ে গেছে। তাহলে এইটাও একটা ধারক, এটাও একটা ধারক, কিন্তু এই ধারকের যে ধারকত্ব এর থেকে এর ধারকত্ব বেশি। বেশি। বুঝতে পারছো কি পারছো না? তাহলে যে কোনো পরিবাহীর ধারকত্ব বাড়াতে হলে এইরকম একটা ভূ সংলগ্ন পরিবাহী দিয়ে ওর পাশাপাশি রেখে দাও, তাহলে দেখবে সহজেই দেখবে সেই ধারকের ধারকত্ব এমনি এমনি বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো কি পারছো না? দেখো তোমরা এবার আমাকে একটুখানি বলো, এখানে যদি আধান কিউ পরিমাণ পাঠাই তাহলে এখানে যে আধানগুলো উৎপন্ন হবে কিউ পরিমাণই হবে। তাহলে বলো তো, তাহলে এখানে যদি প্লাস কিউ হয় এগুলো মাইনাস কিউ, তো একটা ধারকের মোট আধান কত? তাহলে বলবে সে এখানে প্লাস কিউ মাইনাস কিউ, এটা গেলে জিরো। তাহলে স্যার ধারকের আধান শূন্য কথাটা কেমন যুক্তিসঙ্গত হচ্ছে না। তাহলে তোমাকে বলতে হবে যে স্যার ধারকের আধান পজিটিভ কিউ নিয়ে নেন, তাহলে সুবিধা বলতে হবে। কারণ ধারকের আধান শূন্য শুনে মনে হচ্ছে কোনো আধানই নেই, কিন্তু আধান তো আছে, মানে প্লাস মাইনাস কেটে শূন্য হচ্ছে ঠিক আছে, কিন্তু আধান তো আছে, পজিটিভ আধানও আছে নেগেটিভ আধানও আছে, সমান সংখ্যক আছে বলে কেটে শূন্য হচ্ছে। কিন্তু যদি পরীক্ষায় বলে যে একটি ধারকের আধান কত, তার মানে একটি পাতে কতগুলো আধান সেটা তোমাকে জানতে চেয়েছে। একটা পাতে কত আছে কিউ, বলবে আধানের পরিমাণ কিউ। বুঝতে পেরেছি না? পারবে বুঝতে, কিন্তু ওভারঅল দেখতে গেলে প্লাস মাইনাস কেটে শূন্য হয়ে যাচ্ছে, এটা অন্য কথা। ঠিক আছে, ওকে বলি শোনো, এই যে ধারকটা আছে এই ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো যদি প্রথম পয়েন্ট বলি, তোমরা বলো নিজেরাই মানে বলতে পারবে এই যে যদি দুটো পাতের ক্ষেত্রফল বেশি করে দিই তাহলে আধান বেশি না কম টানবে? বেশি টানবে, কারণ ক্ষমতা বেশি, ধারকত্ব বেশি। তাহলে পাত দুটোর ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ধারকত্ব অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যায়। নাম্বার 2, যদি নাম্বার 2 আমি বলি যে এই যে দুটো পাতের দূরত্ব, মন দিয়ে বুঝো, যদি এই দুটো পাতকে এখানে না রেখে দূরে রাখি তাহলে সেক্ষেত্রে ও কি পারবে এই আধানটিকে কি করতে, মানে কমাতে, প্রসারিত করতে পারবে? পারবে না, কারণ একটা পাত এখানে একটা পাত এখানে, মানে এই নেগেটিভ আধানগুলো দূরে উৎপন্ন হয়েছে, তো এত দূর থেকে এগিয়ে যে ধ্বংস করবে ওর ক্ষমতাই নেই। তার মানে এই আধানগুলো যে সরবে বা কমবে পারছে না। এর মানে কি বলতো, যখন তাহলে দূরত্ব বৃদ্ধি করলাম তার আধান নেওয়ার ক্ষমতাটা থাকছে না, কমে যাচ্ছে। এর মানে কি তার ধারকত্ব কমে গেল। বুঝা গেল? নাম্বার 3, আমি বলেছিলাম যে কোনো পরিবাহীর কাছাকাছি অন্য কোনো যদি পদার্থ নিয়ে আসো সে ওটা অন্তরক হোক না কেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পরিবাহীটার ধারকত্ব বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই যে দুটো পাত রাখা আছে এই দুটো পাতের মাঝে কোনো অন্তরক রেখে দিয়েছি, কাঁচ হতে পারে, প্যারাফিন হতে পারে, বা বিভিন্ন রকম অন্তরক পদার্থ রেখে দিলে পরে তাহলে এর ধারকত্বের মান বাড়বে না কমবে? বাড়বে। বুঝা গেল? তাহলে 3টে পয়েন্ট ক্লিয়ার। নাম্বার 1 কি বললাম, পাত দুটির ক্ষেত্রফল বৃদ্ধি মানে ধারকত্ব বৃদ্ধি। নাম্বার 2, দূরত্ব বৃদ্ধি মানে ধারকত্ব কম। নাম্বার 3, এর মাঝে কোনো অন্তরক পদার্থ দিলে ধারকত্ব বেশি। ক্লিয়ার? এবার একটা ধারকের ছবি কেমন হতে পারে বা একটা চিত্র কেমন হতে পারে। এটা একটা ধারক, এই যে দুটো এরকম জাস্ট দুটো টার্ম দেবে আর দুটোকে এরকম দুটো তার দিয়ে যুক্ত থাকবে। এটা হতে পারে যুক্ত কার সঙ্গে? ভূমির সঙ্গে, নাও হতে পারে। এটার নামই হচ্ছে একটা ধারক। তা ধারক আঁকার সময় কিন্তু এরকম আঁকবে যে দুটো যেন সমান মানের থাকে। স্যার আমিও স্যার আঁকলাম, দেখান তো ঠিক না ভুল আছে? না এটা ঠিক না, এটা ব্যাটারি হয়ে গেল। কি এটা? এটা ব্যাটারি, এটা পজিটিভ নেগেটিভ, এটা ব্যাটারি হয়ে গেল। কিন্তু এটা কিন্তু কি একটা ধারক। তো ছবি আঁকার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, এটা হচ্ছে ব্যাটারি আর এটা কি ধারক। বুঝতে পারছো? তো দেখে নাও ছবিটা তাহলে। আরেকটা দেখো, এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এর মানে হচ্ছে পরিবর্তনশীল ধারক। এটা মানে হচ্ছে ভেরিয়েবল, মানে চেঞ্জ হতে পারে মানটা। ঠিক আছে, ধারক বুঝে গেলে তাহলে ব্যাটারিটা চিহ্ন বুঝে গেলে ঠিক আছে। এটা দরকার ছিল না, বুঝালাম যেন আজকে ভুল না হয়ে যায়। ধারকের আধান বলে দিয়েছি। ধারকের আধান মানে মোট নাকি একটি ধারকের আধান, একটি পাতের আধান কিউ। ঠিক আছে, বলো আদর্শ ধারক কাকে বলবো? আদর্শ ধারক কথার মানে হচ্ছে মানে যে পরিবাহীর ক্ষেত্রে
ধারকত্বের যে মানে মানটা মানে আধান যে ধরে রাখবে সে বেশি পাওয়ারফুল, মানে সহজে আধানকে ছেড়ে দিতে মানে দেবে না, মানে মানে ধারণ ক্ষমতা বেশি স্যার, হ্যাঁ ধারণ ক্ষমতা যার বেশি সেটা হচ্ছে আদর্শ ধারক। তাহলে বলো তো, তার মানে আধানের কাজ কোথাও না কোথাও মানে সরি ধারকের কাজ কোথাও না কোথাও আধানকে গ্রহণ করা আর এখানে স্টোর করা। তাহলে কোনো একটা ধারকের মধ্যে হাত দেওয়া এটা মানে কি সব খাওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না? থাকবে। স্যার ধারক কোনটা? ওই যে দেখো ফ্যানে আছে না, ব্যাটারিটা আছে না, পুরো ব্যাটারি ওটা ধারক আছে। বুঝলে কি বুঝলে না? তোমরা এখন বলতে পারছো ওটা তো গোলাকার আছে, হ্যাঁ বুঝে গেছি। চোঙের মতো আছে, আপনি তো এভাবে আঁকলেন যে, হ্যাঁ ওর ভেতরে এরকম ফিগার আছে। কথা বুঝলে কি বুঝলেন না? তুমি ইমাজিন করো, ব্যাপারটা বোঝো পারি শোনো, ফ্যানের ভেতরে কেমন আছে ক্যাপাসিটার, ইমাজিন করো। ফ্যানের ভিতরে বুঝে আছে দেখছো না, গোল গোল আছে না ব্যাটারিটা, ওটা ব্যাটারি না, ব্যাটারিটা ওটা ক্যাপাসিটার।